ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কলিজায় হাত দিয়েছে, যার কারণে এই যে এত গন্ডগোল, এত অশান্তি, ভারতের টিভি চ্যানেলের এত বক্তব্য, বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে যত উস্কানিমূলক বক্তব্য রয়েছে, সবকিছুর উদ্দেশ্য একটাই, লালমনিরহাট সামরিক ঘাঁটি। আমাদের বাংলাদেশের লালমনিরহাট সামরিক ঘাঁটি রয়েছে একটি, যেটা ব্রিটিশরা তৈরি করেছে। কিন্তু ব্রিটিশরা তৈরি করার পর, তারা চলে যাওয়ার পর এই বিমান বাহিনীর ঘাঁটিটি আজ পর্যন্ত কেউ ব্যবহার করতে পারেনি। বাংলাদেশের যে গভর্নমেন্ট, যে সরকার প্রধান ব্যবহার করছে, তাকেই কৌশলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শেখ মুজিব হত্যার অন্যতম কারণ, ইন্ধন কিন্তু এই লালমনিরহাট বিমান বাহিনীর ঘাঁটি। জিয়াউর রহমান হত্যা, এরশাদকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া, খালেদা জিয়াকে ক্ষমতায় আসতে না দেওয়া, সবকিছুর মূলে এই বিমান বাহিনীর ঘাঁটি। যারা এই বিমান বাহিনীর ঘাঁটি নিয়ে নাড়াচাড়া করেছে, তাদেরকে ভারত রয়ের মাধ্যমে, কূটকৌশলের মাধ্যমে হয় ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে, আর নতবা দুনিয়া থেকে ওপারে পাঠিয়ে দিয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছে চায়নার মাধ্যমে এটা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন চায়নার মাধ্যমে এই বিমানবন্দরকে আবারও সংস্কার করা হবে। তার মানে 12 কিলোমিটার দূরে রয়েছে ভারত, আর এর 12 কিলোমিটারের মধ্যে বিমানবন্দর নতুন করে চাঙ্গা হবে। এখান থেকে যুদ্ধ বিমান ফ্লাই হবে, সাধারণ যাত্রীবাহী বিমানও ফ্লাই হবে। এটা কি ভারত মানতে পারে? আরে ভাই, আপনি যদি এখন ভারতকে বলেন যে এই বিমান বাহিনীর ঘাঁটি আমি ব্যবহার করব না, এটা বন্ধ থাকবে, বিনিময় শাহরুখ খান, সালমান খান, ভারতের 500 অভিনেতা অভিনেত্রীকে বলে দিব, ভারত তাতেও রাজি। যদি বলেন নরেন্দ্র মোদী এই বিমান বাহিনীর ঘাঁটি বন্ধ থাকবে, বিনিময়ে নরেন্দ্র মোদীকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, ভারত কিন্তু তাই করবে। কারণ ভারতের গলার কাটা এটা। এই 12 কিলোমিটারের মধ্যে রয়েছে ভারতের অস্তিত্ব, এই 12 কিলোমিটারের মধ্যে রয়েছে ভারতের আত্মা, প্রাণ পাখি, প্রাণ ভ্রমরা। কারণ ভারতের 7 সিস্টারের সেই শিলিগুড়ি করিডর, এটাই সেই মুরগির মাথা, এটাই সেই মুরগির গলা। এই গলা যে টিপে ধরতে পারবে, সে ভারতকে মেরে ফেলতে পারবে। চায়না দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে এই কাজটা পাওয়ার জন্য। এখন তিস্তা চুক্তি ভারত প্রত্যাখ্যান করেছে। ভারত আমাদেরকে পানি দিয়ে মারবে, এটা দিয়ে মারবে। ভারতের উগ্রপন্থী সাংবাদিকরা, ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদ আমাদেরকে যুদ্ধের ভয় দেখায়। আরে ভাই, আমাদের সামরিক শক্তি নাই থাকতে পারে, কিন্তু আমরা যে তোমাদের একেবারে টুনটুনির উপর আঘাত করব, এটা কি তোমরা জানো? এই টুনটুনি এমন একটা টুনটুনি, যে টুনটুনিতে টোকা দিলে শুধু রক্ত ঝরবে। ভারত বিভক্ত হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, ভেঙে যাবে, খান খান হয়ে যাবে। তাই আমাদের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার আগে এটা অন্তত চিন্তা করো যে এই মুরগির গলার সামনে আমরা এখন দা ঝুলিয়ে দিয়েছি। যেই কোনো মুহূর্তে আমাদের দা তোমাদের মুরগির গলাকে জবাই করে দিবে। অর্থাৎ আমরা একটা কোরবানির স্বাদ পাবো। ভারত ভেঙে যাবে, চায়না খুশি হবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ লাভবান হবে, বাংলাদেশের উপর ভারতের যে আধিপত্য সেটা কমবে। আসাম, কুমিল্লা এই সীমান্তকে কেন্দ্র করে, সিলেট সীমান্তকে কেন্দ্র করে যে উত্তেজনা দেখাও মাঝে মধ্যে, সেটা চিরদিনের জন্য বন্ধ হবে। সীমান্তে আমাদেরকে যে তোমরা আমাদের ভাইদের লাশ উপহার দাও, এটা বন্ধ হবে। আমাদের কৃষি খাত ধ্বংস করে দিয়েছো, সেটা আবার চাঙ্গা হবে, শুধুমাত্র এক টুনটুনিকে কেন্দ্র করে। তাই বাংলাদেশ কি আমাদের সামরিক বাহিনী শক্তিশালী হবে, একই সাথে আমাদের শক্তি দিয়েও আমরা যদি টুনটুনিতে আঘাত করতে পারি, তাহলে ভারত ভেঙে যাবে। কিছুদিন আগে অনুপ চেটিয়ার সাক্ষাৎকার প্রকাশ করেছে বাংলাদেশের একটি গণমাধ্যম। সেখানে অনুপ চেটিয়া জানিয়েছে, যদি কেউ এই টুনটুনিতে আঘাত করতে পারে, তাহলে আমরা ভারতকে স্বাধীন করে দিব, ভারতের 7টা রাজ্য আলাদাভাবে স্বাধীন হয়ে যাবে। এই অনুপ চেটিয়াকে জানেন? তিনি হচ্ছেন উলফা নেতা। উলফা ভারতের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম একটি। অনুপ চেটিয়ার বক্তব্য এই টুনটুনিকে কেন্দ্র করে। তা আমাদের সেনাবাহিনীর যে সমস্ত চৌকস অফিসাররা একটু বাড়ন্ত হয়, তোমরা তাদেরকে শেষ করে দাও রয়ের মাধ্যমে। কিছুদিন আগে আমাদের বিমান বাহিনীতে একটা টহল জাহাজ তৈরি করা হয়েছে। যদিও আমরা এটাকে যুদ্ধ জাহাজ মনে করি, কিন্তু আন্তর্জাতিকভাবে এটাকে টহল জাহাজ বলে। একটা টহল জাহাজের ভয়ে ভারতের প্রায় 54টা গণমাধ্যম নিউজ করেছে। চিন্তা করে দেখুন, 54টা গণমাধ্যম। ভাইরে ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক জায়গায় আঘাত করে বসলো। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। ভারত মনে করেছিল
যে এটা শেখ হাসিনা যেমনি বোঝালাম তেমনি বুঝলো। এটা তো আন্তর্জাতিক মাপের খেলোয়াড়, যেখানে বিদেশি রাষ্ট্রগুলো ইউরোপ আমেরিকার এরা সংকটে পড়লে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকে সমাধান করার জন্য, আর সে ইউনূসকেই তারা সংকটে ফেলে। ভাই, সাংবাদিকদের বলতেছে, ভারতীয় সাংবাদিক, তোমরা ওই পারে চিৎকার দিবা, কান্নাকাটি করবা, গলা ফাটাবা, ডোনাল্ড ট্রাম্পকে এনে যদি আমাদের বাংলাদেশের শিলিগুড়ি করিডোরের সামনে যদি ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দাও, তাহলে কি এটা বন্ধ হবে? মানে কি যে চিন্তা ভাবনা করে। চায়না প্রজেক্ট হাতে নিয়েছে, এখন চায়না এই প্রজেক্ট যখন চালু শুরু করবে, কাজ শুরু করে দিবে, চায়নার সৈন্য সামন্ত লোক যারা এখানে কাজ করবে, তারা যখন এখানে এসে কাজ শুরু করবে, এখানে কি আর কোনো কথা চলবে? ভাই, এটা চায়না, শি জিনপিং। বর্তমান বিশ্বে যত ক্ষমতাধর ব্যক্তির তালিকা রয়েছে, তার মধ্যে সবার উপরে রয়েছে শি জিনপিং। আমেরিকার ক্ষমতার পালা বদল ঘটে। ভারতের উগ্রপন্থী হিন্দু যারা আছেন তারা খবর দেখে, খবর শুনে, কিন্তু এটা বোঝে না যে শি জিনপিং চিরস্থায়ী ক্ষমতার অধীনে রয়েছে। ওই বেটার ক্ষমতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আমেরিকার ক্ষমতা 4 বছর পর পর পালা পরিবর্তন ঘটে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের বিমান বাহিনীর প্রধান, মহামান্য বিমান বাহিনীর প্রধান, তিনি বললেন অতি শীঘ্রই আধুনিক মাল্টিরোল ফাইটার জেট যুক্ত করা হবে বাহিনীতে। আমাদের মহামান্য বিমান বাহিনীর প্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যে যথেষ্ট পরিমাণ যুক্তি রয়েছে। চায়না, পাকিস্তান কিংবা রাশিয়া যে কোনো রাষ্ট্র থেকে আমাদের সামরিক বাহিনীর জন্য উন্নত মানের, আধুনিক মানের ফাইটার জেট যুক্ত হবে। তার মানে লালমনিরহাট যে বিমান ঘাঁটি, এটাকে পুনরায় চালু করা হবে। এখন নতুন যে বিমান ক্রয় করা হবে, আনা হবে, এগুলো কি শুধু শো আপের জন্য হবে? এগুলো সেখানে মোতায়েন হবে। যেখানে মোতায়েন হোক, অতি দ্রুত আমাদের বিমান সেখানে পৌঁছে যাবে। তাই আমাদের নৌবাহিনীকে টহল জাহাজের মাধ্যমে যে হেনস্থা করেছো, আমাদের নৌবাহিনী যথেষ্ট পরিমাণ শক্তিশালী। আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি বললেন দেশের প্রয়োজনে যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে। তোমরা যে বারবার এক কথা বারবার বলো বাসালের মতন যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, চতুর্থ সামরিক শক্তিধর রাষ্ট্র, তোমরা এক কথা যখন বারবার বলো তখন এটাকে বলা হয় বাসাল, অতি কথন। আমাদের সেনাবাহিনীর প্রধান সেফ একটা বক্তব্য দিয়েছে, যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকো। বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছে, নতুন মাল্টিরোল ফাইটার জেট যুক্ত করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সন্ধ্যায় একটা বক্তব্য দিয়েছে, তিনি বললেন আমরা কখনোই ভুলে যাইনি, আর কেউ যদি আমাদেরকে দুর্বল মনে করে সেজন্য এটা যেন তাদের বোকামি হয়। তার মানে কি বলছেন? এক কথায় ভারতের শত শত লাখ লাখ সাংবাদিকের মুখে জোতার আঘাত করে দিলেন। ভাই, বেশি বকবক না করে জায়গা মতো কোপ দিয়ে দিব, মুরগি চাপা হয়ে যাবে, রান ভেজে খেয়ে ফেলবো। বিষয়টা এমনই হবে। ভারতকে ভেঙে দিতে পারলে বাংলাদেশ কমপক্ষে $100 বিলিয়ন পুরস্কার পাবে। বিশ্বাস হয় না? আর ভাই, তখন পাকিস্তান আমাদের এখানে দেদারসে ঢুকবে, তখন চায়না ঢুকবে, তখন আসাম ঢুকবে, তখন ত্রিপুরা ঢুকবে, কারণ এগুলো তখন আলাদা স্বাধীন রাষ্ট্র। তারা নতুন করে স্বাধীনতা পাবে। সহযোগিতা কোথায় থেকে নিবে? অবশ্যই বাংলাদেশ থেকে নিবে। একটা দেশ যখন স্বাধীন হয় তখন তার প্রতিবেশী রাষ্ট্র থেকে তারা বিপুল পরিমাণ আর্থিক সহায়তা নেয়, সামরিক সহায়তা নেয়, সামাজিক সহায়তা নেয়, খাদ্য সহায়তা নেয়। তার মানে ভারতের চিকেন নেক যদি একবার গলাটা কেটে দেওয়া যায়, তাহলে দেখবেন বাংলাদেশ কমপক্ষে $100 বিলিয়ন পাবে। মানে আর ওরা আমাদেরকে বোঝায় বাংলাদেশ সংকটে পড়ে যাবে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায়। আজকে হিন্দুদের একটা সমাবেশ গেছে বাংলাদেশে, এখানে আমাদের বাংলাদেশে হিন্দু বাইরে যারা আছেন তারা বলতো ভারত ইচ্ছাকৃতভাবে চাচ্ছে হিন্দু মুসলিম একটা দাঙ্গা তৈরি করতে। আমাদের বাংলাদেশের হিন্দুদের বক্তব্য এটা। আমাদের সেনাবাহিনী ঐক্যবদ্ধ, কিন্তু সেনাবাহিনীর মধ্যে হিন্দু তো আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। একটা বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, নৌবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায় বক্তব্যের মাধ্যমে। কিন্তু তারা এটা জানে না, এটা শেখ হাসিনা নয়, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিটা সংকট মোকাবেলায় তিনি সর্বদা প্রস্তুত। আমাদের সামরিক বাহিনীর জন্য আধুনিক মানের যুদ্ধ বিমান অচিরেই যুক্ত হবে। তারা আমাদেরকে বলে প্রতিদিনও তো একই কথা বলো যে সামরিক বাহিনীতে আধুনিক যুদ্ধ বিমান যুক্ত হবে। কই যুক্ত হয়েছে? আজকে আমাদের বিমান বাহিনীর প্রধান এটা নিয়ে বক্তব্য দিয়েছে। তার মানে আমরা আশাবাদী। তোমরা তোমাদেরকে নিয়ে থাকো, তোমরা তোমাদেরকে নিয়ে থাকো। তোমরা বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর রাষ্ট্র, তোমরা তোমাদেরকে নিয়ে থাকো। তোমরা চায়নাকে নিয়ে পড়ো,
পাকিস্তানকে নিয়ে পড়ো, আমাদেরকে নিয়ে পড়ে আছো কেন? ভয় লাগে?